যুবক, আমার আল্লাহ কবে বান্দারে, ও ফেরেশতার দল, এই বান্দার আমলনামা ওর হাতে দিয়া দে। এবার আমলনামা যখন হাতে দেওয়া হবে, আমার আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি পড়ো। এবার ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহ এই বান্দা কেমনে পড়বে? আয় আল্লাহ, এই বান্দার মাথা তো সামনের দিকে, মুখ তো সামনের দিকে, চোখ তো সামনের দিকে, কিন্তু তুমি তো আমলনামা পিছনে দিয়েছো। আল্লাহ বলবেন, ফেরেশতা এই বান্দার মাথাটা, ঘাড়টা মোচড় দিয়ে পিছনে ঘুরাইয়া দাও। এবার পিছনে ঘুরাইবে, ঘাড়ের রগগুলো টাস টাস করে ছুটে যাবে, ছিঁড়ে যাবে রে যুবক। আমার আল্লাহ বলবে, বান্দা পড়ো, দুনিয়াতে কি কামাই তুমি করছো, তোমার সব কামাইগুলো আমি আল্লাহ লিখে রাখছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আর একটা জায়গায় মানুষ বড় বেকার আর বড় পেরেশান। বলে কোন জায়গায়? বলে যেই জায়গা আমার আল্লাহ বান্দার আমলনামা ওজন দিবেন। কোন কি দিবেন? ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামা যখন ওজন দিবেন, তখন মানুষ পেরেশান হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, পৃথিবীর বুকে যত মানুষ হাসরের ময়দানে যাবেন, এর ভিতরে যারা মুমিন হয়ে যাবেন, এদের আমলনামা ওজন দেওয়ার ব্যাপারে আমার আল্লাহ সমস্ত মুসলমানের ভিতরে আমার আল্লাহ 4টা ভাগ করবেন। জোরে কোন কয় ভাগ? জোরে কোন কয় ভাগ? একটু মিলায় নেবেন আপনি কোন ভাগে আছেন আর আপনার ফলাফলটা কি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আমার নবী বলেন 4 শ্রেণীতে মানুষদেরকে ভাগ করা হবে। 1 নম্বর ভাগ, যাদের আমলনামা আমার আল্লাহ বলবেন, বান্দা তোমার আমলনামা আজকে ওজন আমি আল্লাহ দিব না। বান্দা তোমার আমলনামা কোনো ওজন হবে না, কোনো কিতাব হবে না। আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। নবী একটা হাদিসে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমার উম্মতের ভিতরে আমার আল্লাহ 70,000 উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়। সুবহানাল্লাহ, জোরে কোন না। নবীর উম্মত বেশি, 70,000 উম্মত। এখন ওমর ডাক দিয়া কয়, নবী আপনি 70,000-এই খুশি হয়ে গেলেন? আপনার উম্মত তো হিসাব নাই, কোটি কোটি উম্মত আপনার দুনিয়াতে আসবে। যেহেতু আপনি শেষ নবী, তো আল্লাহ আপনাকে 70,000 দিল আর আপনি খুশি হয়ে গেলেন? নবী আমার বলেন, না রে উমর, না। আমার আল্লাহ যেদিন বলছেন, ও আমার পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে আমি আল্লাহ 70,000 বিনা হিসাবে, কোনো হিসাব নেব না, কোনো আমলনামা ওজন দিব না, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিব। আমার আল্লাহ এই কথা বলার পরে নবী কয়, রে উমর, আমি আমার মালিককে বললাম, ও আল্লাহ, ও দয়ার আল্লাহ, 70,000 তো আমার জন্য কম হয়ে যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার নবী হলেন দয়ার নবী, রহমতের নবী। আমার নবী হলো গুনাহগার উম্মতের কান্ডারি নবী। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, উমর কয়, আল্লাহ, ও নবী আপনি আল্লাহর কাছে বলবেন না। আমার নবী কয়, উমর আমাকে চিনো না? আমি নবী কেমন? আমার নবী কেমন? উম্মতের জন্য বড় পাগল। আমার মায়া নবী উম্মতের জন্য বড় ফেদা। আমার পয়গম্বর নিজের জন্য কিছু বলে না। আমার পয়গম্বর যত জায়গায়, যত যেভাবে, যত জায়গা আমার আল্লাহ তাআলা আমার নবীকে অফার দিয়েছেন,
প্রত্যেকটা জায়গায় আমার নবী তার গুনাহগার উম্মতের কথা আগে উপস্থাপনা করছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস এরে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবেন কুল সিরাত মিজানে, নবী বিনে কে তড়াবেন কুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবেন কুল সিরাত মিজানে। ঠিক কিনা? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তড়াবেন কুল সিরাত মিজানে, নবী বিনে কে তড়াবেন কুল সিরাত মিজানে। চলো 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 নবী চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবেন কুল সিরাত মিজানে। জোরে কোন ঠিক কিনা? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, খুদার জ্বালায় মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তড়াবেন কুল সিরাত মিজানে, নবী বিনে কে তড়াবেন কুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবেন কুল সিরাত মিজানে। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও যুবক, আমার নবী তিনটা অফার পেয়েছে, খুব মনোযোগ দিয়া শুনবেন। কোন নবীর পাগল তুমি হলা না? কোন নবী উম্মতের জন্য পাগল? আমার পয়গম্বরের যেই বছর আমার নবীর জীবন থেকে খাদিজার মতো স্ত্রী হারা গেল, আমার নবীর জীবন থেকে নবীর চাচা আবু তালেবের মতো একটা বট গাছের মতো ছায়া চলে গেল। আমার নবী বড় পেরেশান, নবী বসে বসে কান্না করেন, আমার স্ত্রী খাদিজা কোথায়? নবী আমার বলেন, আমি খাদিজার কথা জীবনে ভুলতে পারবো না, কারণ আমার খাদিজা ইসলামের জন্য এতটা ত্যাগ স্বীকার করেছেন, এতটা মহাব্বত করেছেন, এতটা নিজেকে অক্ষ করেছেন। আমার নবী বলেন, আমি জীবনেও আমার খাদিজার কথা বলবো না। কথা কোন ঠিক কিনা? নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন দিনের কাজে বাহিরে যাইতাম, আমি নবী যখন ঘরের মধ্যে ঢুকতাম, আমি তাকাইয়া দেখতাম আমার খাদিজা রাত্রে ঘুমায় না, দরজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করে আমার স্বামী কখন আসবে। আমি যা প্রশ্ন করতাম, রে খাদিজা তুমি কেন ঘুমাও না? খাদিজা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনি বেঈমানদের কাছে কালেমার দাওয়াত দিতে যাবেন, আর আমি যদি নাক ডাইকা ঘুমাই, আর বেঈমানেরা যদি আপনাকে আঘাত করে, আপনি যখন অসুস্থ নিয়ে আসবেন, আমার যদি উঠতে দেরি হয়, আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। আমি আপনার অপেক্ষায় রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
নবীর মন বেজার। আল্লাহ কয় জিবরাইল মিকাইল যা আমার দোস্তরে আমার কাছে উঠাইয়া নিয়ে আয়। আমার নবী আল্লাহর কাছে গেলেন মন ভালো করার জন্য। আমার আল্লাহ কয় আত্তাহিয়াতু লিল্লাহ, ও পয়গম্বর আপনি আজকে মেহমান হইয়া মেজবানের কাছে আসলেন। ও পয়গম্বর আপনি আমার জন্য কি আনলেন? আমার নবী কয় আল্লাহ আমার আপনার জন্য কি আনবো? আপনি হলেন খালেক আর আমি হলাম মাখলুক, আমার কাছে কিছুই রাখবো না। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার পয়গম্বর বলেন ও আল্লাহ আমি জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া যত কথা বলবো, আমি আমার হাত দিয়া যত কাজ করব, আমার যত পয়সা করি টাকা পয়সা সম্পদ হবে, আমি আমার নিজের জন্য রাখবো না, আমি সব আপনার জন্য বিলীন করে দিব। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ কয় তাই নি, এবার আমি তোমাকে দেই। দেখেন আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় দোস্ত আপনার জন্য আমাকে বরাদ্দ করে দিয়েছেন। ও পয়গম্বর আপনার জবানের মধ্যে আমি আল্লাহ শান্তি দান করলাম। যারা আপনার জবানের কথাগুলো মানবে, যারা আপনার জবানের কথাগুলো মেনে নেবেন, আমি আল্লাহ তাদের কাজের মধ্যে, আমি আল্লাহ তাআলা রাসূলের তরিকাতে ফলো করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি আল্লাহ শান্তি দান করব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কইর মালিক, খেয়াল করবেন ও আল্লাহ, ও দয়ার আল্লাহ, আজকে আপনি আমাকে মোহাব্বত করে আপনার কাছে আনছেন। ও দয়ার আল্লাহ আমার একা পাই আপনি আমাকে সালাম দিলেন। ও আল্লাহ আপনার কুদরতি সালাম কত সৌভাগ্যের। ও দয়ার আল্লাহ আজকে আমাকে একা পাই আপনি আমাকে সালাম দিলেন আল্লাহ। আর আমার জমিনে হাজার হাজার গুনাহগার উম্মত, তাদের কি মনে চায় না আপনার পক্ষ থেকে একটু সালাম নিবে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে গিয়ে আমার আল্লাহ তাআলা, এটা হলো বলতেছিলাম যে হাসরের ময়দানে 4 শ্রেণীর মানুষের হিসাব আমার আল্লাহ তাআলা 4 প্রকার ভাবে নেবেন। এক শ্রেণীর মানুষের আল্লাহ কোনো হিসাব নেবেন না, আমলনামা ওজনও দেওয়া হবে না, এদেরকে আল্লাহ ডাইরেক্ট বলবেন তুমি জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এরা কারা শুধু এই পরিচয়টা দিয়ে আমি দোয়া করে দেব। কষ্ট হবে আপনাদের? 7 মিনিটের ভিতরে না, সমস্যা নাই, যতক্ষণ নাই। তো যাদের হিসাব হবে না, কিতাব হবে না, নবী বলেন এরা মাসুম, এদের কোনো গুনাহ নাই। যারা গুনাহীন তাদেরকে আমার আল্লাহ হিসাব নেবেন না। এখন এরা কারা? অথচ নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন আলা কুল্লুকুম খাত্তা, আমার সব উম্মতেরা গুনাহগার। সব উম্মতেরা কি? গুনাহগার। তো আল্লাহ তাআলা যে বিনা হিসাবে 490 কোটি মুমিনকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবেন, এরা কারা? নবী আমার বলেন এরা তারা যারা গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে। কি করে? জোরে কোন কি করে? তওবা করে। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, পরে যাদের গুনাহ হওয়ার পরে যারা তওবা করে, আমার নবী বলেন যাদের গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেয়। हर गोरी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। ও আল্লাহর বান্দারা এইখানে যারা আছেন, কেউ কি বলতে পারবেন হুজুর আমার কোনো গুনাহ নাই? আসেননি? আমি তো নাই। ও শ্রীপুরের মুসলমান, ও যুবক, এই ময়দানে আমার কাছে আমার মনে হয় আমি বড় গুনাহগার। সকাল বেলায় যদি আমি মরিয়া যাই, আমার মাওলা আমাকে লেগাম ধরে টান দিয়া জাহান্নামের ভিতরে দিয়া দিবেন। এ নবীর উম্মতের দল, তুমি তওবা করো,
আমার মাওলার কাছে কান্না করো। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহটাকে আমার আল্লাহ মাফ করে দিয়া বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবি। এখানে কেউ কি আছেন দাহিয়াতুল কলবের মতো গুনাহগার নিজের কলিজার মেয়েটাকে, আদরের মেয়েটাকে জীবিত দাফন করে তারপর আমার আল্লাহ তওবা করেছেন, দাহিয়াতুল কলবিকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করেন সুবহানাল্লাহ। ঘটনা নবী শুনছেন, নবী কান্না করছেন। হ্যাঁ, মানুষ কি এমন অন্যায় করতে পারে? কলিজার টুকরা মেয়ে, এত সুন্দর চেহারা আমার আল্লাহ দান করেছেন। ব্যবসায় গিয়েছেন, স্ত্রীরে বলে গেছেন, এরে স্ত্রী, তোমার গর্ভের সন্তানটা জীবিত দাফন করে দিবা। সন্তানটা ভূমিষ্ঠ হইছে, বাবা লম্বা কথা সংক্ষেপে বলি, সন্তানটা ভূমিষ্ঠ হইছে, আল্লাহ একটা কন্যা সন্তান দিছেন। ও যারা বাবার আসনে বসে আছেন, যারা কন্যাকে দেখলে বেজার হয়ে যান, না না, বেজার হওয়ার কিছু নাই। আল্লাহ আপনাকে একটা কন্যা সন্তান দিয়েছে, যদি ঠিক মতো পাইলে পুষে যদি ভালো একটা সন্তানের হাতে দিতে পারেন, আমার আল্লাহ আপনাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দিবি। আহারে, ব্যবসা থেকে আসছে, মা সন্তানটা মারে নাই, ফুটফুটে সন্তানটা মাঝে মাঝে কয়, আম্মু আমার আব্বু কোথায়? বলে তোমার আব্বু তো ব্যবসায়ী নিছে। বলে আব্বু, আম্মু আমার আব্বু কবে আসবে? আমি কবে আব্বু কয়া ডাকবো। বেশ কিছুদিন পরে, আগের সফর ছিল লম্বা লম্বা সফর, বাড়িতে আসছে, মেয়েটা বাবাকে দেখার সাথে সাথে চিৎকার দিয়ে দৌড়াইয়া আইসা বাবার কোলে চুমা দেয় আর বলে, আব্বু আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করি। জোরে করেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি নবীর কাছে বলে, নবী আমার কলিজার মেয়ে আমারে চুমা দেয়, আমার আদর করে, পূর্ণিমার মতো মেয়েটার দিকে তাকে আমি ভুলে গেলাম। 2 দিন যাইতে না যাইতে আমার মনের ভিতরে কল্পনা, আমার মেয়ে সন্তানটা তো আমি জীবিত রাখবো না, কারণ মেয়েকে আমি জীবিত দাফন করব। আমি তো আমার বিবেকের কাছে হেরে যাইতেছি, কেমনে আমার মেয়েটাকে জীবিত দাফন করব। একদিন একটা শখ করে মেয়েটাকে সাজাইয়া দাওয়াতে নেওয়ার কথা বলিয়া, মা মনে করছে আমার স্বামী মনে হয়, এই মেয়ের সুরাত দেখিয়া, চেহারা দেখিয়া মেয়ে মনে আমার স্বামী মনে হয়, সব ভুলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহারে, মেয়েটা নিয়ে রওনা হয়ে গেছে, একটা জঙ্গলের ভিতরে যাইয়া গর্ত করছে। মেয়েটা ডাক দেওয়া কয়, আব্বু গর্ত করতেছো কিসের জন্য? মেয়েটা তখনও জানে না, আরে এই গর্তের মধ্যে আমার নিষ্ঠুর বাবা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাকে নির্মম ভাবে হত্যা করবে। মেয়েটা জানে না। মেয়েটা মাঝে মাঝে এসে আব্বুর দাড়িতে মাটি লেগে যায়, সরাইয়া দেয়, মাঝে মাঝে আব্বুর ঘাম মুছে দেয়, আর বলে, আব্বু এখানে কেন গর্ত করতেছে? গর্ত কমপ্লিট হওয়ার পরে এবার বাবা দাহিয়াতুল কলবি বলেন, নবীর কাছে বর্ণনা করে বলতেছেন, নবী আমার মেয়েটার 2টো হাতে আমি রশি পেঁচাইতে শুরু করলাম, 2টা পায়ে রশি পেঁচাইতে শুরু করলাম। আমার মেয়েটা কান্না করতেছে আর বলতেছে, আব্বু তুমি আমাকে কেন রশি পেঁচাইতেছো? ও আব্বু তুমি আমার কেন রশি পেঁচাইতেছো? এবার দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর আমি আমার মেয়েটাকে বললাম, তোকে আমি বাঁচাইয়া রাখবো না, জীবিত দাফন করে ফেলবো। আমার মেয়েটা আমার দিকে তাকাইয়া কান্নার আওয়াজ বলে, আব্বু তুমি আমাকে ছাড়িয়া দাও, আর জীবনে তোমাকে কোনোদিন আমি আব্বু বলে ডাকবো না, তুমি আমার একা পাইয়া মারিও না, আমি তোমাকে আর কোনোদিন আব্বু কয়া ডাকবো না। দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলেন, ও পয়গম্বর আমার ভিতরে এতটুকু অনুশোচনা আসলো না,
আমি আমার মেয়েটাকে হাতে পায়ে রশি লাগাইয়া গর্তের মধ্যে চান্দা দিয়া ফেলাইয়া আমি একটা পাথর হাতে নিয়া আমার মেয়েটার মাথা বরাবর মেরে দিলাম। আমার মেয়েটার পাথর লাগিয়া মাথাটা আউলাইয়া গেল, কিন্তু আমার মেয়েটা কতবার যে আমাকে আব্বু আব্বু কয়ে ডাকছি। ও নবী আমার, ওই গর্তের ভিতরে মরিয়া যখন পাথরটা লেগে আমার মেয়ের মাথাটা আউলাইয়া গেল, ও পয়গম্বর, তখন আমার মেয়ে একটা আব্বু কয়া ডাক দিছিল রে নবী। ওই ডাকটা আমার কলিজার ভিতরে গিয়া লাগছে। আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না। ও নবী বলেন, আমার মাওলা কি এত বড় সাংঘাতিক গুনাহ মাফ করবে? আমার নবী বলেন, দাহিয়াতুল কলবি রে, আমার মাওলাকে চিনো নাই? ওরে গুনাহ করে কেউ যদি তওবা করে, আমার আল্লাহ তার সব গুনাহগুলি মাফ করে দেয়। ও শ্রীপুরের মুসলমান, তুমিও তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। মনে করো তোমার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ মাহফিল রে বাবা। অনেক কথা বলতে চাইছিলাম, নিজেও অসুস্থ, আপনারাও পেরেশানি। এই জন্য বাবা তওবা করবেন, আল্লাহর দরবারে তওবা করে কবরে যাবেন, আর গুনাহ করবেন না। যারা যুবক আছে, ও যুবক, তোর মতো বহু যুবক আছে, 5 বেলার নামাজ পড়ে, দাড়ি লম্বা করছে, হক্কানি ভাবে চলে, আলেমদের সাথে চলে, আছে না নেই? কথা কান আছে না নাই? ও পর্দার আলের আম্মা জানেরা, আপনার মতো বহু আম্মা জান আছে, বহু আম্মা জান আছে, 5 বেলার নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, বেগানা বাইরে কাউকে শরীর দেখায় না, আছে না নাই? কথা কান আছে না নাই? তো আপনি কেন পারবেন না? আমরা আজকের থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, দাড়িতে ফুল লাগাইব না। কারা কারা আছে দুটো হাত আল্লাহরে দেখায়া দেয়, লিল্লাহি তাকবীর। তওবার নিয়তে হাত উঠান সবাই। আমিও গুনাহগার, আজকের থেকে তওবা করেন, আর অন্যায় করবেন না, আর গুনাহ করবেন না, আর অশ্লীলতা করবেন না। যুবক, মোবাইলের গুনাহ থেকে হেফাজত থাকো। আল্লাহ তোমাদের তৌফিক দান করুক। হতে পারে জীবনের শেষ মাহফিল, তোমার জীবনে, আমার জীবনে। তওবা করো, আল্লাহ যাতে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন, আমাদের ভালো হয়ে চলার মতো তৌফিক দান করেন। বলেন আমিন।